তো হাই ডিয়ার লার্নার্স, মর্নিং টু অল। অ্যাকচুয়ালি দু একদিন লেট হয়ে গেছে না তো ভিডিওগুলো আপনাদের বানাইতে, ঠিক আছে। আজকে আমরা পয়েন্টেতে কম্বাইন নিয়ে আলোচনা হবে। এই ভিডিও ক্লাসের প্রারম্ভণীতেই আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমার একজন সুপ্রিয় বন্ধু এবং ভালো একজন শিক্ষক মিস্টার প্রসেনজিৎ আচার্যজি। হ্যাঁ, উনি এবং আমি একসাথে স্টাডি করেছি, বিএড করেছি। আর একদিন সামান্য খটপট হয়েছিল বন্ধুত্বের মধ্যে, আর সেই খটপট হওয়ার জন্য বা একটি মানে কিছু কথা কাটাকাটি হয়েছিল এই বন্ধুত্বের ফাঁকে। আর যার মাধ্যম থেকে আমাদের স্নেহ, আমাদের ভালোবাসা, আমাদের বন্ধুত্বের বন্ধন আরো স্ট্রং হয়ে উঠেছে। দেখতে পারেন এখানে আমার ছবি আছে প্রসেনজিৎ ভাইয়ের। তো ওনার সাথে অনেকদিন চলছি এবং আছি এখনো পর্যন্ত। আমাদের বন্ধুত্বের লং লাস্টিং হোক। আর আপনি আমাকে যেন ইন্সপায়ার করেছেন এবং আমাকে প্রশংসা করেছেন এই ভিডিওগুলো তৈরি করতে গিয়ে। আর আপনার প্রশংসায় আমি নিজে আরও কিছু উৎসাহিত হয়ে এই ভিডিওগুলো প্রস্তুত করি। সত্যি আপনি দীর্ঘজীবী হোক and long last our friendly relation. কম্বাইনেশন অফ সেন্টেন্স আমার মানে জানা করি কম্বাইন শব্দের অর্থটা কি। কম্বাইন আমার লেখি এখানে কম্বাইন এইচএসএলসি এবং হায়ার সেকেন্ডারি এইচএসএলসি এবং এইচএস দুটোটা ক্লাসের মধ্যে পরীক্ষায় আমরা থাকে। তো এটা কম্বাইন সম্পর্কে আমরা ভালো একটু নলেজ না থাকলে কিন্তু আমরা এক্সামিনেশন 2-4টা মার্ক আমরা ছাড়িয়ে আইতে পারি। তো অ্যাটেন্টিভলি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা, তো অন্যর সাথে তুমি শেয়ারও দিবা, ঠিক আছে না? তো কথাটা হলো কম্বাইন শব্দের অর্থটা কেটা। কম্বাইন মানে জোড়া দেওয়া, দুইটা বস্তুর এখানে জোড়া দেয়, ঠিক আছে না? ও যেমন দুইটা পেন আমার হাতে আছে, তো দুটো পেনরে যখন আমি জোড়া দিব তো এটা কম্বাইনেশন অফ দ্য পেন হয়ে গেছে গিয়া, মানে মিশ্রিত করা, জোড়া করা, একত্রিত করা, ঠিক আছে না? মিশ্রিত জোড়া একত্রিত করা। তাই আমরা ইংরেজি ভাষায় যেমন আছে দুইটা ইটে যদি জোড়া দিতে সময় সিমেন্টের দরকার না, একটা শিলা কাগজরে যদি আমরা জোড়া দেই দেন উই হ্যাভ টু ইউজ দ্য ব্ল্যাক ট্রিপ অর হোয়াইট ট্রিপ, মানে স্টিকি কোনো কিছু আমরা ব্যবহার করতে লাগে। ঠিক তেমনি ভাবে লাকড়ি জোড়া দিতে সময় ফেভিকল, সুপার গ্লু আরও অনেক কিছু জোড়া দেওয়া হয়। তো এগুলো মানে কম্বাইন হিসাবে, মানে কনজাংশন হিসাবে কাজ করে। ইংরেজি ভাষায়ও আমরা ইন ইংলিশ আমরা দুইটা সেন্টেন্স যখন আমরা কম্বাইন করতে চাই, এট দ্যাট পয়েন্ট অফ টাইম উই হ্যাভ টু ইউজ কিতাব ইউজ করতে লাগবো কনজাংশন। কনজাংশন যখন আমরা ইউজ করবো কনজাংশন, তখন আমরা দুইটা সেন্টেন্স সহজে আমার জোড়া সম্ভব হইব। কোনো কোনো স্থান আছে কনজাংশন ব্যবহার করতেই লাগে না, আবার জোড়া হয়ে যায়। তো আচ্ছা, এগুলো আমি এখন দেখাই দেবো কম্বাইন যখন কিভাবে কম্বাইন করতে লাগবো। দেখি সেই কম্বাইন করার কয়েকটা নিয়ম আমি হইয়া দিই তোমার তান্ডে। আর সবগুলো রুলস আমি একবার দিয়ার না, রুল যদি দেওয়াত লাগি এবং দেখাত লাগো তাহলে এটা কিছু অসুবিধা করবো, কিছু মানে প্র্যাকটিক্যাল আইডিয়া কিছু লই নিলে এক্সামিনেশন আমরা নোট করতে সহজ হইব, মার্কসগুলো ক্যারি করতে, ঠিক আছে। তারপরে আছে আমার এই বাট, তারপরে হলো গিয়া ইয়েট, এগুলা দিয়ে আমাদের বেশিরভাগ জোড়া দেওয়া হয়। ইয়েট, নট অনলি বাট অলসো, not only but also, এগুলা দিয়া নাইদার নর, এই ওয়ার্ডগুলো দিয়ে জোড়া দেওয়া হয় না। আরও আছে যেমন আছে হু, হুইচ, এইভাবে হোয়াইল, এই ওয়ার্ডগুলো দিয়া আমরা কনজাংশন করিয়া মানে সংযুক্ত করিয়া সেন্টেন্সে আমরা জোড়া দিতে পারি, কম্বাইন করতে পারি না। তো দুই একটা সেন্টেন্স তোমাদের আমরা দেখাই দিই, তারপরে আমি কয়েকটা প্র্যাকটিস দেখাই দিলাম। আর প্র্যাকটিসগুলো থেকে করলে তোমাদের এক্সামিনেশন আই হোপ দ্যাট ইট উইল কাম ইন ইউজ। যেমন এক্সাম্পল যদি যাই, মিনা ইজ সিনসিয়ার লিখে আমি একটা খেয়াল থাকতাম মিনিংটা যাতে করে বাসিয়া উঠে। মিনা ইজ সিনসিয়ার, আর একটা সেন্টেন্স যোগ করে চাই মিনা ইজ ইন্টেলিজেন্ট। মিনা ইজ ইন্টেলিজেন্ট। কিভাবে আমার এটা করা লাগে দেখো চাই, সহজ তরিকায় আমরা যদি কইতে যাই, আমরা কইতে পারি এই নট অনলি বাট অলসো দিয়ে আমরা যোগ দিতে পারি। নট অনলি বাট অলসো, মিনা ইজ সিনসিয়ার, মিনা ইজ ইন্টেলিজেন্ট। মিনা ইজ সিনসিয়ার এজ ওয়েল এজ ইন্টেলিজেন্ট কইলেও আমার হইব, বুঝা গেছে না? এজ ওয়েল এজ দিয়ে যোগ দেওয়া যায়, এজ ওয়েল এজ, এভাবে দিয়ে আমরা যোগ দিতে পারি। তো আমি নট অনলি বাট অলসো দিয়ে ইউজ করি, তোমার দেখাই। কইতে পারি মিনা ইজ নট অনলি সিনসিয়ার বাট অলসো ইন্টেলিজেন্ট। ওই গেছে গিয়া
মিনা ইজ নট অনলি সিনসিয়ার বাট অলসো ইন্টেলিজেন্ট। মিনা ইজ, দেখো সেন্টেন্স আমার একটাই সেন্টেন্স, দুইটা সেন্টেন্সে জোড়া করছে। প্রথমে গেছে কি মিনা একজন বুদ্ধিমতী, তারপরে হয়েছে কি মিনা একজন সিনসিয়ার, মানে তো সিনসিয়ার বুঝি, আর ইন্টেলিজেন্ট হলো বুদ্ধিমতী। তো এই হিসাবে দুটোটা যখন আমরা এখানে করবো, তো ও একমাত্র নট অনলি আনছি, আর এখানে বাট অনজো আনছি, বাট অলসো, ও আলাদা আলাদা। তো মিনা ইজ, এখানে মিনা ইজ আছে, এখানে আবার মিনা ইজ আছে। ও দুটোটা মিনা ইজ এবং ও দুটোটা মিনা ইজ আছে, ওটা কমন লই নিলাম একটা, ঠিক আছে না? আমি একটা কমন লইলাম, ও একটা আছে, ও একটা আছে, একবার বইলাম মিনা ইজ। নট অনলি হইয়া একটা লেখমু, বাট অলসো হইয়া একটা লেখমু, শেষ। এইভাবে আমার করা সহজ হয়, এজ ওয়েল এজ দিয়ে করা সহজ হইব। আমি একটা দেখাই দিলাম, যার যেভাবে সুবিধা হয় ওগুলা করতে পারবা। কইতে পারি মিনা ইজ সিনসিয়ার এজ ওয়েল এজ ইন্টেলিজেন্ট, এইভাবে করলে হইব। মিনা ইজ যাই হোক, মানে বথ দিয়েও করা যাইব। তো আমি সেন্টেন্স আর একটা দেখাই, এই সেম, হরি গট এ প্রাইজ, মিনা গট এ প্রাইজ। আমি লিখে দেখো, হরি গট এ প্রাইজ, একটা সেন্টেন্স, মিনা গট এ প্রাইজ। হরি একটা প্রাইজ পাইছে, মিনা একটা প্রাইজ পাইছে, তার মানে দুনো গিয়ে পাইছেন দুইটা প্রাইজ, একজন একটা প্রাইজ পাইছেন। তো এই হিসাবে প্রাইজ যেভাবে মিলছে, সাপোজ এখানে আমার সেন্টেন্স আছে মিনার বিষয়ে দুটোটা হয়েছে, ইনো মিনা ইজ সিনসিয়ার, আবার হয়েছে মিনা ইন্টেলিজেন্ট। এক মিনা বা একজন মানুষের দুইটা চারিত্রিক বৈশিষ্ট্য হয়েছে, যেমন একজন মানুষ মিনা, আর এখানে ফিরে আবার মিনা হয়েছে, মানুষ তো একজন, চারিত্রিক বৈশিষ্ট্য হয়েছে দুইটা, একটা হলো সিনসিয়ার একটা হয়েছে, আর একটা ইন্টেলিজেন্ট হয়েছে। তো আমরা একবার মিনা ইউজ করছি, উই ইউজড হিয়ার ইন দ্য সেন্টেন্স ওয়ান্স, মিনা একবার ইউজ করছি, আর নট অনলি হইয়া একটা হয়েছে, আর বাট অলসো হইয়া যেটা বাকি থাকছিল ওটা আমরা ইউজ করছি না, যেমন নট অনলি হইয়া সিনসিয়ার ইউজ করছি, বাট অলসো হইয়া ইন্টেলিজেন্ট ইউজ করছি। তো এই হিসাবে হরি গট এ প্রাইজ, মিনা গট এ প্রাইজ, হরি একটা প্রাইজ পাইছে, মিনা একটা প্রাইজ পাইছে। এখন দেখি এখানে কিন্তু হয়েছে মানুষ দুইজন, বিষয় একটা, মানুষ দুইজন, বিষয় একটা। এই হিসাবেও আমরা কিন্তু নট অনলি বাট অলসো ইউজ করতে পারি, কিন্তু নাম শেষের দিকে না, নামটা আগের দিকে হইতে পারবো। আগে আমরা স্টার্ট করে দিব এইভাবে, নট অনলি মিনা, নট অনলি মিনা হরি, but also Mina got a prize. দেখতে পারলাম না নি ও কিভাবে কইছে, ইনো কইছে কি, তার মানে মিনা ইজ নট অনলি সিনসিয়ার বাট অলসো ইন্টেলিজেন্ট। এখানে হইতে পারে মিনা শুধু মানে সিনসিয়ার না, ইন্টেলিজেন্টও। এখানে হইতে পারে শুধু হরিয়ে পুরুষ প্রাইজ পাইছে না, মিনায়ও প্রাইজ পাইছে। বুঝা গেছে না নি? ইনো হইছে কি নট অনলি হরি, শুধু হরি নাই রে বা, শুধু হরি নাই হইতে বলতে আমরা হরি নাই না, হরি ছাড়া নাই, হরি সহ, ও শুধু হরি নাই, বাট অলসো মিনা গট এ প্রাইজ, মিনাও প্রাইজ পাইছে। এইভাবে আমার করতে লাগে সহজ তরিকায়। আমরা আরো কিছু দেখি নানি, কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলা মানে আমরা ভাবিতে পারি অনেক ডিফিকাল্ট বা টাফ হয়ে যাইতে পারে, এগুলা মানে আমরা হ্যান্ডেল করতে লাগবো। তো লিখতে পারি আমি হি ইজ রিচ, লেখো তুমি দেন প্র্যাকটিস করো, ঠিক আছে? হি ইজ রিচ, একটা সেন্টেন্স, হি ইজ নট হ্যাপি, সে ধনী, সে সুখী নয়, সে সম্পদশালী ধনী, সে সুখী নয়। সেন্টেন্সটা একত্রিত করতে কিলে একত্রিত করবো। আর দেখো হি ইজ আছে নানি, এখানে হি ইজ আছে, এখানে হি ইজ, দুইটা হি ইজ এখানে আছে নানি, তো একটা হি ইজ আমি কমন লই দিম এইভাবে, হি ইজ রিচ লিখি দেই, সে ধনী বাট নট হ্যাপি, এটা লাগাইতাম, বাট দিয়ে যুক্ত করতাম, বাট নট হ্যাপি নিচে লিখে দেই নানি, সহজ বিষয়টা নানি। হি ইজ রিচ বাট নট হ্যাপি, সে ধনী কিন্তু সুখী নয়, সে ধনী কিন্তু সুখী নয়। এভাবে এটা দিয়ে আমি বাট দিয়ে আমরা যুক্ত করলাম নানি, বাট দিয়ে যুক্ত করতে পারি, ঠিক আছে? অল সেন্টেন্সগুলো আমরা এভাবে কানেক্ট দিতে পারি। যেমন আছে হি ইজ উইক, সেন্টেন্স আরেকটু লিখি, হি ইজ ভেরি উইক, হি ইজ ভেরি উইক, হি ক্যান নট ওয়াক, হি ক্যান নট ওয়াক, সে খুবই দুর্বল, সে হাঁটতে পারে না। এখানে আমি কিভাবে ব্যবহার করতে পারি, এখানে দুইটা বিষয়ে ব্যবহার করতে পারি।
টু উইক টু ওয়াক ব্যবহার করতে পারি, ওদিকে লিখি টু দিয়ে ব্যবহার করতে পারি। এখানে দুই সেন্টেন্সটা দিয়ে কি ব্যবহার করতে পারি, টু, টি ডবল ও টু একটা থাকবো, আর টি সিঙ্গুল ও টু একটা থাকবো। টু টু ব্যবহার করিয়া করতে পারি, নতুবা ব্যবহার করতে পারি আমরা সো দ্যাট, ও যে কোনো বেটা ব্যবহার করলে আমার হইব। হয়তো সো দ্যাট যদি ইউজ করি তাহলে পারা যাইব, টু টু দিয়ে ইউজ করলেও পারা যাইব। আমার তো ইনক প্রবলেম করে, ইনক কেন হি ইজ ভেরি উইক হি ক্যান নট ওয়াক, সে এত দুর্বল, সে খুবই দুর্বল, সে হাঁটতে পারে না। সেন্টেন্স কিন্তু দুইটা, সে খুব দুর্বল, সে হাঁটতে পারে না। তো এটা একত্রিত কিলা করমু, টু টু দিয়ে ব্যবহার যদি করি কইতে পারি হি ইজ টু উইক, আবার সিঙ্গুল টু দিয়ে ওয়াক, দেখছেন কিলা জুড়ে হয়েছে, হি ইজ টু উইক, ও দুটোটা টু একত্রিত করিয়া আমার সেন্টেন্সটা কম্বাইনেশন হয়ে গেল কি, হি ইজ টু উইক, সে এত দুর্বল টু ওয়াক, হাঁটিতে পারে না। না লাগানি ন লাগানি লাগতো না এখানে, সে হাঁটিতে এত দুর্বল, তার মানে হাঁটতে পারেন না। বুঝা গেছে? সো দ্যাট দিয়ে ব্যবহার করা যাইব, হি ইজ সো উইক, ওলা কইতে পারি হি ইজ সো উইক, সে এত দুর্বল কিতা করতে পারে না, দ্যাট হি ক্যান নট ওয়াক, যে সে ওয়াক বলা হইতে পারি। আমরা এলা করতে কোনো অসুবিধা নাই, আমরা চাইলে এইভাবে আমরা করতে পারি, ঠিক আছে? তো আমরা সেন্টেন্স যদি আরো যাই, আমরা আগে হি ইজ ভেরি টল, হি ইজ সেম সেন্টেন্স যদি আমরা করি, হি ইজ ফ্যাট হি ক্যান নট রান, যদি সেন্টেন্স কই সে মোটা, সে দৌড়াইতে পারে না, যদি সেন্টেন্স আরেকটা দেই যেমন আছে হি ইজ ফ্যাট, সে মোটা, আর কি আছে হি ক্যান নট রান, হি ক্যান নট রান, সে মোটা, সে দৌড়াইতে পারে না। সেন্টেন্স আমার এখানে দুইটা আছে, ও একটা ও একটা, ও আমরা কইতাম পারি হি ইজ টু ফ্যাট টু রান, ঠিক আছে? টু টু লাগাইয়া করতে পারমু, আর সো দ্যাট লাগাইয়া করতে পারমু হি ইজ সো ফ্যাট দ্যাট হি ক্যান নট রান, সে এত মোটা, সে দৌড়াইতে পারে না। তো কিছু মোটা মানুষে দৌড়াইতে জানে না, বুঝা গেছে? তো তো এখন আমরা সেন্টেন্স আমরা আরো যাই, আমরা আগে দিয়ে চলে দেখি চাই, হি ইজ ভেরি টল, আরেকটা সেন্টেন্স লিখি, হি ইজ ভেরি টল, সে খুব লম্বা, বুঝছে নি? সে খুব লম্বা, হি ক্যান টাচ দ্য ফ্যান, হি ক্যান টাচ দ্য ফ্যান, সে খুব লম্বা, সে ফ্যান চুইতে পারে, সে এত লম্বা, সে ফ্যান চুইতে পারে। আমরা এখানে করবো কিলা, এনাফ একটা সেন্টেন্স দিয়া আমরা এখানে করতে পারি, কিলা এনাফ সেন্টেন্স দিয়ে আমরা এখানে করবো, দেখো চাই, চিন্তা করো চাই, এনাফ মানে যথেষ্ট, এনাফ মানে যথেষ্ট। তো করতে পারি কিলা আমরা, হি জয়েন্ট দিব দেখ ভাই, হি ইজ এনাফ টল, হি ইজ এনাফ টল টু টাচ, টু টাচ দ্য ফ্যান, সে যথেষ্ট লম্বা ফ্যানটা চহিতে, সে যথেষ্ট লম্বা আছে, ফ্যানটা চহিতে সময় সে যথেষ্ট তার লম্বা আছে, তার লম্বাই আছে। ও হি ক্যান টাচ দ্য ফ্যান, ও আছে আমার, ওখানে হইলাম টু টাচ দ্য ফ্যান। ও হি ইজ এনাফ টল, সে যথেষ্ট লম্বা টু টাচ দ্য ফ্যান, ফ্যানটা চইতে। তার মানে তার লাগে তার পক্ষে ফ্যানটা ছোঁয়া সম্ভব হয়। ওদিকে যাও, ওদিকে যাও, যাও যাও, হি ইজ এনাফ। নেক্সট আমরা আগে চলি, এভাবে সহজ করতাম পারবো, হি ডাইড ইয়ং ইট ইজ ওয়াজ আনফরচুনেট, লেখি শি ডাইড ইয়ং, she died young it was unfortunate, এটা দুর্ভাগ্য, এটা দুর্ভাগ্য, তাই আক্কিলা মরে গেছে, বা তরুণ থাকতে ইয়ং থাকতে সময় ছোটবেলা মারা গেছে, বুঝা গেছে নি? ইয়ং তরুণ বা ছোটবেলা তাই মারা গেছে, এটা কিন্তু বড় আনফরচুনেট, এটা কিন্তু বড় দুর্ভাগ্য। তো এখানে কিলা হইতে আমরা কিভাবে সেন্টেন্সটা আমরা যুক্ত করতে পারি, আগে আমরা কইতে পারি ইট ওয়াজ আনফরচুনেট দ্যাট শি ডাইড ইয়ং, ওলা আমরা দ্যাট দিয়ে যুক্ত করবো। এখানে আমার দ্যাট ইউজ করতে পারলে, আমার দ্যাট সংযুক্ত যদি করি তাহলে আমার সহজ হয়ে যাব, তেমন কিছু নাই, একমাত্র দ্যাট,
ও দ্যাট দিয়ে আমরা ইউজ করবো। তো দ্যাট দিয়ে যখন ইউজ করবো ও সাইডটা আমরা আগে লইয়া এখানে সুন্দর হইব, সুবিধা হইব। যেমন আছে ইট ওয়াজ আনফরচুনেট, শুধুমাত্র রাফ আইডিয়া দিয়ার যে পরীক্ষার লাগে মানে অ্যাটেন্ড করার লাগিয়া হইতে পারি ইট ওয়াজ আনফরচুনেট ইট ওয়াজ আনফরচুনেট, এটা ছিল দুর্ভাগ্য, দ্যাট শি ডাইড ইয়ং, হ্যাঁ কি তো সেটি that she died young, এটা হচ্ছে দুর্ভাগ্য সে তরুণ বা বয়সে বা ইয়ং বয়সে মারা গেছে। ইট ওয়াজ আনফরচুনেট দ্যাট শি ডাইড ইয়ং, আবার প্রথমে কইছে শি ডাইড ইয়ং, সে তরুণও মারা গেছে, বাল্য জীবনও মারা গেছে। ইট ওয়াজ আনফরচুনেট এটা দুর্ভাগ্য। তো দ্যাট দিয়ে সংযুক্ত করছি, এই আমার দ্যাটটা কনজাংশন যুক্ত হয়েছে। আমি হসাইটের সেন্টেন্সটা আমি প্রথমে আনি লাইলাম ইট ওয়াজ আনফরচুনেট, ঠিক আছে না? নেক্সটে আমরা কইতে পারি শি ডাইড ইয়ং, দ্যাট শি ডাইড ইয়ং, দ্যাট দিয়ে যুক্ত করলাম। আচ্ছা আমরা এখন যুক্ত করে দেখি নানি হি উইল পাস, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, লিখি হি উইল পাস, সে পাস করব, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। দুইটা সেন্টেন্স, এটাতে কোনো সন্দেহ নাই যে সে পাস করবে। হি উইল পাস, সে পাস করব, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, কি লাখ হইতাম এটা কিভাবে আমরা আগে আনিতাম পারি, দেয়ার ইজ নো ডাউট দ্যাট হি উইল পাস, ওটা আমরা আগে আনিতাম পারি। দ্যাট দিয়ে যুক্ত করবো নানি, দ্যাট দিয়ে যুক্ত করা যাইব আমরা এটা সেন্টেন্স, ও দ্যাট দিয়ে যুক্ত করবো কিভাবে আছে, দেয়ার ইজ নো ডাউট ওলা সেন্টেন্সের মধ্যে এইচ ই আর ই, দেয়ার ইজ নো ডাউট, দেয়ার ইজ নো ডাউট। আবার অ্যাবাউট ইট না হইয়া দ্যাট হি উইল পাস ওটা লিখে দিতে পারি আমরা, দ্যাট হি উইল পাস, ওখানে দ্যাট ব্যবহার করবো, দ্যাট হি উইল পাস, দেয়ার ইজ নো ডাউট দ্যাট হি উইল পাস, ঠিক আছে? দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট আছে না নি, অ্যাবাউট ইট ছাড়ে দিলাম, আর দ্যাট দিয়ে আমি যুক্ত করলাম, আর এটা আমার সেন্টেন্সের ভিতরে আর যোগ দেওয়া লাগতো না, ঠিক আছে? আমার সেন্টেন্সটা কারেক্ট এবং ফুলফিল হয়ে গেছে। তো ঠিক তেমনিভাবে আমরা আরও জোড়া দিতে পারি, হি রেন অ্যাওয়ে টু, আরেকটা সেন্টেন্স আমি দেখি, হি রেন অ্যাওয়ে টু হাউস, হি স এ টাইগার, হি রেন অ্যাওয়ে টু হাউস, হি রেন অ্যাওয়ে টু হাউস, হি স এ টাইগার, হি স এ টাইগার, সে একটা বাঘ দেখছে, সে বাড়িতে দৌড়াইয়া গেছে। প্রথমে সেন্টেন্সটা দেখো, দুইটা সেন্টেন্স আছে এখানে যুক্ত করা, আলাদা আলাদা আছে। হি রেন অ্যাওয়ে টু হাউস, সে পলায়ন করে বা দৌড়াইয়া ঘরে গেল। হি স এ টাইগার, সে একটা বাঘ দেখলো। তো কিলা কইতাম পারমু, সিং এ টাইগার, একটা বাঘ দেখে সে দৌড়াইয়া ঘরে গেছে। কি সেন্টেন্সটা আমার কিভাবে কইছে, বাঘ দেখিয়া সে ঘরে দৌড়াইয়া গেছে, সে ঘরে দৌড়াইয়া গেল, সে একটা বাঘ দেখলো। একত্রিত কর্ম, বাঘ দেখিয়া দৌড়াইয়া ঘরে গেছে, জয়েন্ট হয়ে গেছে না নি, বাঘ দেখিয়া দৌড়াইয়া ঘরে গেছে, সে একটা বাঘ দেখছে, সে দৌড়াইয়া ঘরে গেছে। আলাদা আলাদা দুইটা সেন্টেন্স, বাঘ দেখিয়া সে ঘরে গেছে। ও লিখতে পারি বাঘ দেখে কিভাবে করমু, সিং, জিরান সির লগে আইনজি লাগে না, তবু জিরান হিসেবে আমার ব্যবহার করতে লাগে। সিং এ টাইগার, বাঘ দেখিয়া, সিং এ টাইগার মানে বাঘ দেখিয়া, ঠিক আছে নি? হি রেন অ্যাওয়ে টু হাউস, হি টু হাউস, শেষ আমার। সিং এ টাইগার, হি রেন অ্যাওয়ে টু হাউস, এভাবে আমি করতে পারি না নি? দ্যাট দিয়ে দেখলাম তো নানি। তো নেক্সট সেন্টেন্স দেখি, এখানে আমার দ্যাট যুক্ত করা লাগেন না, এটাতে আমার দেখছেন দ্যাট কোনো কিছু মানে কনজাংশন যুক্ত হয়েছে না। সিং এ টাইগার, হি রেন অ্যাওয়ে টু, কোনো কনজাংশন নাই, একমাত্র এই সিং এ আমার সবগুলা যুক্ত করে দিলাইছে। এই সিংটা এখানে মেইন পার্ট প্লে করে, ঠিক আছে নানি? তো নেক্সটে আমরা আগে চলি, আরো কিছু দেখাই দেই নানি। সেন্টেন্স যেমন আছে আরেকটা দেই, হি ফেল্ট ভেরি টায়ার্ড, হি ফেল্ট ভেরি টায়ার্ড, সে খুব পরিশান বা হেরান হয়েছে। সেন্টেন্স একটা, হি ফেল্ট ভেরি টায়ার্ড। তো আমরা এক কইতে পারি, হি ওয়েন্ট টু বেড আর্লি, হি ওয়েন্ট টু বেড আর্লি,
সে আঁকতিলা বিছানায় গেছে কি বা আঁকতিলা শুয়ে গেছে, বুঝা গেছে নানি? হি ফিল ভেরি টায়ার্ড, সে খুব টায়ার্ডনেস ফিল করতেছে, হি ওয়েন্ট টু বেড আর্লি। আমার এন্ড দিয়ে যুক্ত করা যাইব নানি, তাই আমি ফিলিং ভেরি টায়ার্ড হয়ে আমি কইতে পারি। ইলা জিরান জেলা ব্যবহৃত হয়েছে এখানে আমরা অলা ব্যবহারটা করতে পারি। ফিলিং ভেরি টায়ার্ড, feeling very tired, he went to bed early, সে আকিলা বিছনায় চলে গেল। ফিলিং ভেরি টায়ার্ড হি ওয়েন্ট টু বেড আর্লি, আমরা এইভাবে করতে পারি, ঠিক আছে? তো ফিলিং ভেরি টায়ার্ড হি ওয়েন্ট টু বেড আর্লি, সে আকিলা বিছনায় চলে গেল। তো কিভাবে হয়েছে দেখছো তো? এটা হি ফিল ভেরি টায়ার্ড, সে খুব বেশি পরিশ্রান্ত হয়েছে। হি ওয়েন্ট টু বেড আর্লি, সে আকিলা বিছনায় গেছে বা ঘুমাইছে। ফিলিং ভেরি টায়ার্ড, খুব পরিশ্রান্ত হইয়া সে বিছানায় চলে গেল, খুবই পরিশ্রান্ত হইয়া সে বিছানায় চলে গেল। আমার এইভাবে আমার মিনিংটা হয়েছে। তো আমি নেক্সট আরেকটা কিছু সেন্টেন্স দিয়েছি। স্পিক দ্য ট্রুথ আই শ্যাল পারদন ইউ, লেখো সেন্টেন্সটা। না লেখা লাগতো না, শুধু দেখো স্পিক দ্য ট্রুথ আই শ্যাল পারদন ইউ। Speak the truth, I shall pardon you. এক সেন্টেন্স, I shall pardon you বা পার্ডন পাওয়া হয়। সত্য কথা বলো, আমি তোমাকে ক্ষমা করে দেব। সত্য কথা বলো, আমি তোমাকে ক্ষমা করে দেব। এখন একত্রিত কিভাবে ফর্ম? হাউ টু জয়েন্ট, হাউ টু কম্বাইন দ্য সেন্টেন্স। যদি তুমি সত্য কথা বলো, আমি তোমারে ক্ষমা করিয়া দিব, অটো হইব। স্পিক দ্য ট্রুথ, সত্য বলো, হাসা কথা কও। আই শ্যাল পারদন ইউ, আমি তোমাকে ক্ষমা করব। দুইটা, সত্য বলো, আমি তোমাকে ক্ষমা করব। সেন্টেন্স দুইটা একত্রিত কর্ম। সত্য কথা বলিলে আমি ক্ষমা করে দেব, ঠিক আছে? সত্য কথা বলিলে আমি ক্ষমা করে দেব। ও কইতে পারি আই শ্যাল পারদন ইউ ইফ ইউ স্পিক দ্য ট্রুথ। ওটা আমরা আগে আনিলিমু, বুঝা গেছে না নি? কইমু কিভাবে? আই শ্যাল pardon you বা forgive you if you speak the truth, if you speak the truth। যদি তুমি সত্য বলো, আমি তোমাকে ক্ষমা করে দেব। দেখলাম তো এটা। তো সেন্টেন্স আমরা আরো কিছু আগে চললি না নি? হি গেভ মি এ বুক, লেখি হি গেভ মি এ বুক, সে আমাকে একটা বই দিল। ইট কভার ওয়াজ টর্ন, ইটস কভার ইট কভার্স ওয়াজ টর্ন, সে আমাকে একটা পুস্তক দিল যেটার পাতা বা যেটার কভারটা ছিঁড়া। হি গেভ মি এ বুক, সে আমাকে একটা পুস্তক দিল। ইটস কভার ওয়াজ টর্ন, যেটার কভারটা ফাড়া আসলো। তো আমরা একত্রিত কিভাবে করবো? দুইটা সেন্টেন্স আছে, এই একটা সেন্টেন্সের এক ভাগ, আর এদিকে আমার আরেক ভাগ, দেখি দুই ভাগ, দুইটা সেন্টেন্সই আছে। তো আমি কোনটা কিভাবে আমি বানাইতাম? এটা আমার হুইচ দিয়ে যুক্ত করা যাইব, বুঝা গেছে নি? এটা হুইচ দিয়ে যুক্ত করা যাইব। ও আগে কইতাম পারি হি গেভ মি এ বুক, ওখানে অতটুকু পর্যন্ত আমি লিখিলাই পুরা দেখবা হয়ে যাব গিয়া। হুইচ পরে সংযুক্ত করলে হয়ে যাব যেটা হি গেভ মি এ বুক, সে আমাকে একটা বই দিল। তারপরে আমি হুইচ ব্যবহার করতে পারি। হুইচ কভার ওয়াজ টর্ন, যেটার কভার ছিঁড়া ছিল। ও তো শেষ আমার, একমাত্র ওই হুইচে আমার যুক্ত করছে এই জায়গাটা, আর এখানে ইটস উঠে গেছে, ইটস লাগতো না। সে আমাকে একটা বই দিল যেটার কভার ছিঁড়া ছিল, যেটার কভার মানে মলাটারি, এটা মলাটটা ছিঁড়া ছিল। সে আমাকে একটা বই দিল যেটার কভারটা ছিঁড়া ছিল, ঠিক আছে? তো এইভাবে আমার করতে লাগবো।
ঠিক তেমনিভাবে হুইচ সংযুক্ত করে আরো কিছু সেন্টেন্স আমার করা যায়, মানে হুইচ দিয়ে যুক্ত করা যায়। তো এটা সম্ভবত পরিষ্কার চিনা যায় না, নানি না এখন চিনা যাইব। ওয়াজ টর্ন, হি গেভ মি এ বুক হুইচ কভার ওয়াজ টর্ন। আচ্ছা, আমি হুইচ দিয়ে যুক্ত করছি নানি, অথবা সেন্টেন্স আমি আরো দেখি হুইচ দিয়ে যুক্ত কিভাবে করাই, আমি দেখিয়ে দিই। হি গেভ মি এ বুক, হ্যাঁ they live in a village, লিখি they live in a village। আরেকটা লিখি it is 6 miles away। সে একটা গ্রামে বাস করে, সরি তাহারা একটা গ্রামে বাস করে, একটা সেন্টেন্স পেলাম। আর আরেকটা সেন্টেন্স it is 6 miles away, এটা 6 মাইল দূরে, এটা 6 মাইল দূরে। ওটা আমরা কি একবারে হুইচ দিয়ে যুক্ত করে দেখি চাই, 11টার মতো হুইচ দিয়ে যুক্ত করা যাইব। দে লিভ ইন এ ভিলেজ হইয়া হুইচ ইজ 6 মাইলস অ্যাওয়ে, ওটা ওইভাবে বানাইতে পারি, হুইচ ইজ ওভাবে দেখিলাম। দে লিভ ইন এ ভিলেজ, দে লিভ ইন এ ভিলেজ। ও এখানে ইট ইজ আছে নানি, ও ইট ইজের স্থানে হুইচ ইজ, যাহা নাকি বা যাহা 6 মাইল দূরে, যাহা 6 মাইল দূরে। ঠিক আছে নানি, এখানে কইছে তারা একটা গ্রামে বাস করে, এটা 6 মাইল দূরে। তারা একটা গ্রামে বাস করে যাহা 6 মাইল দূরে, যেটা 6 মাইল দূরে, বুঝা গেছে তো? তো নেক্সট এভাবে আরো সেন্টেন্স করি। এখন হু দিয়ে যুক্ত করি, কিভাবে হু দিয়ে যুক্ত হয় দেখি। হু বা হোজ হোম, হু হোজ হোম দিয়ে যুক্ত কিভাবে করি দেখো। হু হোজ হোম, হু হোজ হোম, এগুলো দিয়ে আমরা যুক্ত করতে পারি না, ওগুলো যুক্ত করাটা কিভাবে যুক্ত করা লাগে আমি দেখাই দেই। তো প্রথমে আমি হু দিয়ে যুক্ত করি। আই নো দ্য বয়, সেন্টেন্সটা লিখতে পারবে, লেখা লাগতো না, দেখো অভ্যাস হয়ে গেছে লেখা কইতে নানি। আই নো দ্য বয়, আমি ছেলেটা চিনি। হু কেম হিয়ার ফার্স্ট, হি কেম হিয়ার ফার্স্ট, হি কেম হিয়ার ফার্স্ট, সে প্রথম এখানে এসেছে। আই নো দ্য বয়, হি কেম হিয়ার ফার্স্ট, আমি ছেলেটাকে চিনি, সে প্রথম এখানে এসেছে। অযুক্ত কর্ম কিলা হু দিয়া সেন্টেন্সটা কইমু। আই নো দ্য বয় হু কেম হিয়ার ফার্স্ট, এখানে একটা হু শেষ শব্দ ব্যবহার করলে ওই যাব, যুক্ত হয়ে যাব, ওটা আমি ব্যবহার করতে পারি। আই নো দ্য বয়, হু এখানে আমরা শুধুমাত্র হু ব্যবহার করতাম, ঠিক আছে, আর ফুল স্টপ উঠাই দিতাম। হু এখানে হি আর লাগতো না, এখানে আর হি আর লাগতো না, বুঝছো তো? হু কেম হিয়ার ফার্স্ট, যে প্রথমে এখানে এসেছে। তো ঠিক তেমনিভাবে আমরা এখন হোজ দিয়ে সেন্টেন্সটা বানাইতে পারি। হোজ মানে যার, হোজ মানে যার বা যাহার, বুঝে গেছে নি? তখন আমি হোজটা ইউজ করবো, দেখিছে কিভাবে হোজ করতাম পারি। আই নো দ্য পেন হিজ পেন ওয়াজ লস্ট, লেখো বা দেখো। আই নো দ্য বয় হিজ পেন ওয়াজ লস্ট, আমি ছেলেটাকে চিনি, তার কলম হেরে গেছে। ও আমি কিভাবে এখানে হোজ দিয়ে যুক্ত করবো, এই দেখবা। আই নো দ্য বয় সেন্টেন্স লিখে দিমু। আই নো দ্য বয়, হোজ যাহার নাকি, হোজ মানে যাহার, হোজ যার, আর পেন এটা নার। হোজ পেন ওয়াজ লস্ট, ওটা বসাইতে পারি, ওটা বসাইতে পারি, ওটা বসাইতে পারি, আর কিন্তু এটা না। যখন আমি জয়েন্ট দিব এটা না। আই নো দ্য বয়, হ্যাঁ ক্যান ও ডব্লিউ। আই নো দ্য বয়, আমি ছেলেটাকে চিনি, হোজ পেন ওয়াজ লস্ট, ঠিক আছে তো? যাহার কলমটা হেরে গেছে। এখন হোম, আরেকটা সেন্টেন্স হোম ব্যবহার করি। হি
is he is a man, I know him. সে একজন মানুষ, আমি তাকে চিনি। দুইটা সেন্টেন্স আছে, তো কইতে পারি আমরা হি ইজ দ্য ম্যান হুম আই নো, এভাবে যুক্ত করতে পারি। হি ইজ দ্য ম্যান হুম, যাকে আমি চিনি। হি ইজ দ্য ম্যান, সে ওই মানুষটি যাকে আমি চিনি। হি ইজ দ্য ম্যান হুম আই নো, সে ওই মানুষটি যাকে আমি চিনি। তো মাত্র দুইটা সেন্টেন্স আমার রয়েছে, লাস্ট দিকে আমরা চলে আসলাম। তো এখন দেখতে পাই আছে নাইদার এবং নর ইউজ করিয়াও কিন্তু আমরা সেন্টেন্স করতে পারি। নাইদার নর মানে না, নেগেটিভ দুইটা সেন্টেন্স যদি থাকে, ওটাও পারে না সেটাও পারে না, লিখতেও পারে না পড়তেও পারে না, হাঁটতেও পারে না বইতেও পারে না, খাইতেও পারে না ঘুমাইতেও পারে না, অসুস্থ হয়ে গেলে মানুষ হয় না নি এমন। তো সেই হিসাবে আমরা এখন দেখবো দুইটা নেগেটিভ লাগায় সেন্টেন্স যদি নাইদার নর সংযুক্ত থাকে তাহলে এই ধরনের সেন্টেন্সে আমরা কিভাবে করতে লাগে। যেমন আছে একটা সেন্টেন্স আমি এখানে দিয়েছি, দেখো আছে হি ক্যান নট রিড, সে পড়িতে পারে না। শি ক্যান নট রাইট, সে লিখিতে পারে না। আচ্ছা, এখন আমরা সে লিখিতে পারে না একবার কইছে, সে পড়িতে পারে না বা আরেকবার কইছে, তো এই ক্ষেত্রে আমরা নাইদার নর ব্যবহার করতে পারি। এনি আই নাইদার নর, ঠিক আছে। ও কিভাবে থাকলে আমরা নাইদার নর ব্যবহার করতে পারি, তো আমি করিয়া তোমার তাহলে দেখাই না নি। দেখো ইনো আছে শি ক্যান, দুইটা আছে না নি, একটা আমরা কমন লইলাই এইভাবে শি ক্যান, নাইদার আর নর লাগাইমু, ওখানে নাইদার কইয়া ওটা কই দিমু আর নর কইয়া ওটা কই দিমু। ও ঠিক আছে, দেখো নাইদার কইয়া রিড লিখিতাম, এন আই টি এইচ ই আর, নাইদার রিড। আবার ফিরিয়া নর কইমু, নর কইয়া ওটা নর বানাইয়া ওটা লিখি দিমু, নানি নর রাইট। শি ক্যান নাইদার রিড নর রাইট, শেষ আমার সেন্টেন্স। এইভাবে যদি দুইটা পারে না একসাথে হয় তাহলে নাইদার আর নর লাগাইলে আমার সংযুক্ত হয়ে যায়। তাই নেক্সট আমরা আরেকটা সেন্টেন্স দেখি, লেট মি সি, আমারে তুমি দেখাও। লেট মি সি, আমারে দেখাও। হোয়াট আর ইউ মেকিং, তুমি কি বানাইতেছো, তুমি কি বানাইতেছো আমাকে দেখাও। তো এই সেন্টেন্সটা যখন আমি করবো কম্বাইন করবো, তো কিভাবে করতে লাগবে। দেখো একটা সেন্টেন্স আমার হলো গিয়ে অ্যাফার্মেটিভ আর আরেকটা সেন্টেন্স হলো গিয়ে ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ একটা আর ইন্টারোগেটিভ একটা। যদি অ্যাসার্টিভ হয় আর আরেকটা ইন্টারোগেটিভ হয়, কিন্তু তখন আমরা দুটোটা সেন্টেন্সে জয়েন্ট ফর্ম আর অ্যাসার্টিভ ফর্মে বানাইমু, ঠিক আছে না, অ্যাসার্টিভ ফর্মে বানাইমু। তো দেখিছে এটা আমার ইন্টারোগেটিভ আছে, তো এটা ইন্টারোগেটিভ লাস্টে কোশ্চেন মার্ক, হোয়াট আর ইউ মেকিং, তুমি কি তৈরি করিতেছো বা তুমি কি বানাইতেছো। আর লেট মি সি, আমারে দেখাও, ইসে তৈরি সি অ্যাসার্টিভ, তাই ইন্টারোগেটিভ। দেখি জয়েন্ট ফিল আপ করব, লেট মি সি হোয়াট আর ইউ মেকিং, সুজা আমার শেষ, ওলাই বানাইতে পারি। Or let me see, what are you making? লাস্টে কিন্তু ফুল স্টপ হইব। দেখো সেন্টেন্সটা আমার কিন্তু ভাবতে লাগবে কি তার কোন জিনিসটা জোড়া দিল। আমরা জোড়া দেওয়ার মধ্যে কোনো শব্দ পাই না নানি, না এখানে তো আছে নানি কি, আর এখানে হইছে যে উচ্চারণ দিছে, ওটাই দিয়ে আমারও জোড়া হয়ে গেছে। বুঝা গেছে নি সেন্টেন্সটা আমি আরেকটা করে দিমু, লেট মি সি হোয়াট আর ইউ মেকিং, আমাকে দেখাও তুমি কি প্রস্তুত করিতেছো। ও সেন্টেন্সটা যদি আমি উলট পালট করি, এজ এক্সাম্পল আমি লেট মি সি শেষ দিকে নেই, তো বোঝা যাবে উলট পালট করে প্রশ্ন থাকতে পারে পরীক্ষা। হোয়াট আর ইউ মেকিং, লেট মি সি, লেট মি সি, আমাকে দেখাও বলা থাকতে পারে। প্রথমটা সেন্টেন্স তারপর ইন্টারোগেটিভ যদি থাকে আর শেষে যদি অ্যাফার্মেটিভ থাকে, তাহলে এইভাবে আমি করতে পারি। সেন্টেন্স সামনেও থাকতে পারে আবার পেছনেও থাকতে পারে। তো সেই হেতু আমার লেট মি সি ওটারে আমি ফার্স্ট আনতে পারি, আর হোয়াট আর ইউ মেকিং, যাহা তুমি বানাইতেছো, তার মানে তুমি যেটা বানাইতেছো আমারে দেখাও, তুমি যেটা বানাইতেছো আমাকে দেখাও। তো নেক্সটে আমরা দেখি হোয়ার হ্যাজ হি গন, সে কোথায় গেছে। এখানে আমার কিন্তু দুটোটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, ইন্টারোগেশন মার্ক আছে দুটোটা দেখি, আর আমি দুটোটা সেন্টেন্স আমার ইন্টারোগেটিভ আছে। হোয়ার হ্যাজ হি গন, সে কোথায় গেছে। ডু ইউ নো ইট, তুমি কি এটা জানো। এখন দেখি দুটোটা সেন্টেন্স যদি আমরা ইন্টারোগেটিভ ফর্মে থাকে, তো যখন কম্বাইনেশন দিব কম্বাইন করব, তখন কিন্তু একটা সেন্টেন্স ইন্টারোগেটিভে করিয়া বাকি দুইটা হোক আর তিনটা হোক বাদ বাকি সবটাই আমরা অ্যাসার্টিভ ফর্মে করতে পারি। যেমন আছে হোয়ার হ্যাজ হি গন, ডু ইউ নো ইট, আছে নানি, আমি লিখি লাই ডু ইউ নো, ডু ইউ নো, তুমি কি জানো, বুঝছিনি, ডু ইউ নো ইট আর লাগতাম না,
ওটা যুক্ত করে দিব, এটারে মানে কনজাংশন হিসেবে ব্যবহার করার জন্য। ডু ইউ নো হোয়ার, আচ্ছা হোয়ার হ্যাজ হি তো আছে না নেই, হ্যাজ হি না বানাই আমরা হোয়ার হি হ্যাজ বানাই দিই, কারণ আমার ডু ইউ নো আমার অন্য প্রশ্ন হয়ে গেছে, তো আমার সওয়াল বা কোয়েশ্চন তো আমার ও সাইড হয়ে গেছে, ডু ইউ নো তো প্রশ্ন হয়ে গেছে, আর এই সাইডে হ্যাজ হি না হইয়া হি হ্যাজ হয়ে দিব, ওটা আগে আনিলাম, বুঝছেন? হোয়ার হি হ্যাজ গন, তুমি জানো নি সে কোথায় গেছে, আমার প্রশ্ন হয়েছে, বুঝছেন? ওই একটা কোয়েশ্চন মার্ক বসাই, লাস্টে কিন্তু কোয়েশ্চন মার্ক বসাই দেয়। আর যদি একটা অ্যাসার্টিভ ফর্মে থাকে আর একটা ইন্টারোগেটিভ থাকে, যেমন ওই সেন্টেন্সটা যেটা থাকছে আমার ইন্টারোগেটিভে আর এটা অ্যাসার্টিভে, তাহলে এই ক্ষেত্রে আমি কিন্তু দুটোটা সেন্টেন্সে কম্বাইন করব আর শেষের দিকে আমি ফুল স্টপ বানাই দিলাম, বুঝছেন না? হোয়াট ইউ আর মেকিং, হোয়াট আর ইউ মেকিং না, সরি আমার রং হইছে, হোয়াট ইউ আর মেকিং হইতো, হোয়াট ইউ আর মেকিং, হোয়াট ইউ আর মেকিং হইতো, ঠিক আছে? লেট মি সি হোয়াট ইউ আর মেকিং, হোয়াট আর ইউ না, হোয়াট ইউ আর মেকিং হইতো। আর ডু ইউ নো হোয়ার হি হ্যাজ গন, ডু ইউ নো হোয়ার হ্যাজ হি গন আছিল, হোয়ার হি হ্যাজ গন আমার হইছে। তো ঠিক আছে, তো বুঝলা না? আচ্ছা